ডেইরি ফার্ম বলে, মানে গাই গরু যারা পোষে সেটা হচ্ছে ডেইরি ফার্ম। এদের একটু প্রশিক্ষণ লাগে। আপনার কটা বিষয়, তিনটে বিষয় জানা লাগবে। এক হচ্ছে আপনি এই গরু কি বীজ দেবেন, না মানে আপনার আমি বলছি আপনার কোন বিষয়, কটা বিষয় জানা লাগবে, মানে জ্ঞান থাকা লাগবে। এক হচ্ছে আপনি এই গরু কি বীজ দেবেন, কত পার্সেন্ট বীজ দেবেন, আর প্রতি বছর কীভাবে একটা করে বাছুর হয়। এই তিনটে জ্ঞান যদি আপনার থাকে তাহলে আপনার এই ফার্মতে আপনার লাভ হবে। আর নয়তো এই ফার্ম আপনার টেকবে না, 5-6 বছরের বেশি টেকবেন আপনার গরু, আপনার পুষতে পারবেন না, গরু আপনার বেশি দিতে হবে। ফ্রিজান গরু, আপনি ফ্রিজান গরু পুষছেন, আপনি তো সব এই ফ্রিজান গরু না পুষে কিন্তু পাকিস্তানি গরু পুষতে পারতেন, আপনি কী জন্য পুষছেন? যে ফ্রিজান গরু দুধ হয়, দুধ বেচেও ওর খাবারটা ও নিজের খাবার নিজে খাইতে পারে। আর পাকিস্তানি গরু হলে 1 কেজিও যদি খায় তা আপনার গাড়ি টাকায় খাবে, আর যদি 6 কেজিও খায় বা 10 কেজিও খায় ওর টাকায় ও খাবে। তাহলে আপনি দিতে চাচ্ছেন আমার সাইওয়াল বীজ, ওই বাছুরটার কার বাছুর, এটা কার বাছুর? ওর মা বিক্রি করে দিয়েছে। ওর মার কতটুকু দুধ হয়েছে? 12 কেজি পাইছে। 12 কেজি হয়, এর 15 কেজি হওয়া উচিত যদি আপনি সিমেন্ট দেওয়ার পলিসি মেনে আপনি যদি সিমেন্ট দিয়ে থাকেন। আমি তো দিই না এটা, তাহলে এর 15 কেজি হওয়া উচিত। 15 কেজি হবে। আবার এর যে বীজ দেবো, এর যে বীজটা দেবো, এও যদি আমি পলিসি মেনে দিই তাহলে এর যদি 15 কেজি হয় তার অন্তত 18-19 কেজি হওয়া উচিত। আপনি এই জায়গায় সাইওয়াল দেন তাহলে খাস যদি ওই বীজটা লেগে যায় তাহলে তার সে যদি বক নেয় তার দুধ হবে কত? 3 কেজি। তাহলে আপনি কোন জায়গায় মাইকে লিখবেন দেখেছেন? সাইওয়াল তো এখন দেবো না। সাইওয়াল কখন দেবো? আপনি গরুটা বেঁচে দেবেন, ও গাভিন করতে পারছি না তাই দেবো। আর সাইওয়াল দিলেই যে গ্যারান্টি বীজ আড়ি দেবে এরকম কোনো গ্যারান্টি নেই। সাইওয়াল গরু কত বীজ মিস হয়ে যাচ্ছে, তাহলে আপনার এর সাইওয়াল তো এখন খাটে না। এখন আপনি যদি বলেন তাহলে আমার দিতে আমি বাধ্য, আমার তো গরু না। আর এগুলো আপনার মাথায় রাখতে হবে। এখন বার বীজ 2-3 বার 2 বার মিস হয় আমি সাধারণ বিষয়। আমাদের বীজ যদি 50%ও দাঁড়ায় তাহলে সাকসেস করছে। যদি 100টা বীজে 50টা দাঁড়ালেও সঠিক, মানে খুব ভালো। আর আপনি 100% দাঁড়াবেন, ওই জন্য আপনার 1 বার না 2 বার মিস হলেও পাকিস্তানি এই সাইওয়ালই দিতে হবে, কি আপনার এই ফ্রিজিয়ানই দিতে হবে, সাইওয়াল দেওয়া যাবে। তারপর 3-4 বার হলে সে কোনো একটা চিন্তাভাবনা করা যাবে সাইওয়াল দেওয়া যায় কিনা। এবার আপনি বলেন কী দেবো? আপনার ভালোর জন্য বলছে, আমার না, না, আমি যা দেবো আপনার নাম। আচ্ছা ফ্রিজিয়াম দেন, ফ্রিজিয়াম দেন। আর এই যদি কোনো রকম ইয়ে হয় পরে দেবো কি ফ্লেগবি দেবো। আর ফ্ল্যাগবি খুব একটা ভালো জাত নাই, দুধের জন্য সবচেয়ে ফ্রিজিয়ানই বেটার। না ফ্লেগবি নাকি আমার গরম ঠান্ডা দুটোই সহ্য করতে পারে। তা মোটামুটি পারে। আচ্ছা সে চিন্তা ভাবনা করা যাবে না। তাহলে একটা এটা দিয়ে দিলাম যে আপনি কেন ফ্রিজিয়ান দেবেন। না সকালে তো ফ্রিজিয়াম দিয়েছে। ঠিক আছে, এরপরে 2টো পয়েন্ট লিখে রাখবেন যে কত কোন গরুর কত % বীজ দিতে হয়, আর প্রতি বছর কীভাবে একটা করে বাছুর নেওয়া যায়। এগুলো আমি আর একদিন এসে আর একটা। আচ্ছা ফ্লেগবি 75% আছে। হ্যাঁ, তাহলে পরে ফ্লেগবিও দেবো। না একটা গরু আমরা বীজ দেওয়া নিয়ে দিতে এর কারণ হচ্ছে জাত উন্নয়ন করা। এটা ফ্ল্যাগ বীজ দিতে গেলে আলাদা পার্ট তৈরি করতে হয়, একটা তার একটা মিশত নেই। এটা এর মা যে বীজ এর নানি হয়তো ছিল দেশি, ওর নানির পেটে বীজ দেওয়ার পর ওর মা হয়েছে ফ্রিজে, তারপর ওর মার পেটে দেওয়ার পর এও ফ্রিজে নিয়েছে। এর এই ফ্রিজানের পেটে আপনি ফ্ল্যাগ বীজ দেন তাহলে জগা খিচুড়ি হয়ে যাবে। কি পাকিস্তানি দেন তাহলে ওটা জগা খিচুড়ি ভাব হয়ে যাবে। আপনার ওটা তৈরি করতে গেলে একটা আলাদা স্বতন্ত্র জাতিকে তৈরি করতে হয়। মনে করেন আপনি একটা দেশি গরু আছে তার একটারও দেওয়া যায় না। আপনি একটা দেশি গরুর পেটে একটা ফ্ল্যাগ বি দেবেন, একটা বকনা হবে তার আবার ফ্ল্যাগ বি দেবেন, আবার যে বকনা তার আবার ফ্ল্যাগ বি দেবেন, এবার ফ্ল্যাগ বি জাত একটা উন্নয়ন হয়ে যাবে। আর এই আপনার একটা জাত উন্নয়নের একটা ধারায় চলে আছে, আপনি কিন্তু একটা ঢুকবেন একটা জগা খেসুড়ি ভাব হয়ে যাবে, আপনার উন্নতির দিকে যাচ্ছে আর আজকে অবনতির দিকে খাসুড়ি দিকে যাবে। ওসব হচ্ছে মরিচিকা, ওই যে ফ্ল্যাগ বি ব্রাহ্মা ও কি বিশাল লাভ লাভ নেই কিছু না। ব্রাহ্মা তো দুধ হয়। আপনি এই যে গতিতে এগোচ্ছেন এই গতিতে এগেন। আর বীজ দিতে হলে ডাক্তারের পরামর্শ নিয়ে দিতে হবে, কত % বীজ দিলে ভালো হয়। ডাক্তারি দিলে ডাক্তারই ভালো জানে।